103 গায়ে জয়। তবু তার মধ্যে আপনাদের সঙ্গে মোচা চিকেন দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। জল দিয়ে দেবো, মোচাটা আগে সেদ্ধ করতে বসিয়ে দেবো। মোচা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জলটা শুকিয়ে গেছে, মোচাটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে মোচা সেদ্ধ হয়ে গেছে। এবার আলাদা পাত্রে ঢেলে নেব। দিয়ে দেবো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজটা হালকা এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো। রসুনটা পুরোপুরি মিহি করে বাটা না, আদা বাটা করা। পেঁয়াজ আর রসুন কিন্তু আমি হালকা এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। এই রেসিপিটা আগে থেকে বানানো ছিল, সেই জন্য শেয়ার করতে পারলাম, নইলে আমার পক্ষে সম্ভব হতো না বানানো। চিকেনটা মশলার মধ্যে দিয়ে আমি 2-2.5 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লাল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ। মিডিয়াম ফ্লেমে এবার চিকেনটা আমি 7-8 মিনিট কষিয়ে নেবো। তবে মাঝে মধ্যে কিন্তু এরকম নাড়াচাড়া দিয়ে নেবো, নইলে আবার নিচে লেগেও যাবে। মোচাটা ঠান্ডা হয়ে গেছে তো এই সাইডে চাপ দিয়ে দিয়ে মোচা থেকে জলটা এরকম করে বের করে নেব। বের করে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। চিকেনটা 5-7 মিনিট কষিয়ে নিয়েছি তো, দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে মোচাটা দিয়ে দেবো। একেবারে এই সঙ্গে আমি আদা বাটা আর টমেটো কুচি একটা দিয়ে দেবো। আবারও মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট কষিয়ে নেব। মোচাটা দিয়ে আরও আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। দেখুন কালারটা কত সুন্দর এসছে, অন্ধকারে তো ঠিক মতো দেখাই যাচ্ছে না। এবার এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচে 3 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো। মশলা দিয়ে আরও আমি 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে চিকেনটা আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন এই যে কষানোর থেকে দেখুন এই যে তেল ছাড়তে শুরু হয়েছে। আর কষাবো না, এবার জল দিয়ে দেবো এর মধ্যে। সব কিছু সেদ্ধ আছে তাই বেশি জল দেবো না, যেন গায়ে গায়ে হয় এরকম জল দিলাম। জল দেওয়ার পরে আরও আমি 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি। চিকেন রান্নাটা হয়ে গেছে মোচা দিয়ে। আর ঝোলটা বেশ এরকম গায়ে গায়ে রেখেছি, একদম ঝোল রাখিনি, কিন্তু মোচা দিয়ে রান্না করো তো সেই জন্য খুব একটা ঝোল রাখলে আবার ভালো লাগবে না। এবার ওপর দিয়ে একটু গরম মশলা বাটা দিয়ে দেবো, আর ওপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, গ্যাসটা অফ করে দেবো।